একসময় আমরা কিন্তু সাউথের ফিল্ম এনজয় করেছিলাম ডাব ভার্সনে নানা রকম চ্যানেলসে, এবং সেগুলো দেখে কিন্তু ভীষণভাবে মজা পেয়েছিলাম, এবং এইভাবে কিন্তু আমরা সাউথের স্টারসদেরকেও জানতে পেরেছিলাম। তারপর বাংলাতে সাউথের ফিল্মগুলো কিন্তু কপি করা হতো এবং সেগুলো কিন্তু কমার্শিয়ালি সাকসেসও এনেছে, এবং সেইভাবে জিৎদা বলো, দেবদা বলো, অঙ্কুশদা বলো বা এছাড়াও সোহনদা বলো, অনেকেই কিন্তু তাদেরই ফিল্মসগুলোকে কপি করে আমাদের কাছে আনন্দ দিয়ে এসছে। এবার কিন্তু গেমটা আরেকটু চেঞ্জ হচ্ছে, এবার কিন্তু সাউথের ফিল্মগুলোকে বাংলাতে পুরোপুরি ডাব করা হচ্ছে, বিকজ তারা বুঝে গেছে বাংলাতে কিন্তু তাদের অডিয়েন্স আছে, এবং তার জন্য প্রথম স্টেপ পুষ্পা 2 কিন্তু নিয়ে নিয়েছে। পুষ্পা 2 এর আজ গান বেরিয়েছে, পুষ্পা পুষ্পা লিরিক্যাল ভার্সনে বেরিয়েছে, তো সেটা কিন্তু হিন্দি, তেলেগু এবং বাংলা ভার্সনে কিন্তু অ্যাভেলেবেল আছে টি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো এই গানটার রিয়েকশন করতে আমি চলে এসেছি। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন লাগলো আমার এই ভার্সনসগুলো এবং বাংলা ভার্সন শোনার পর আমার কি মনে হলো, এই সব কিছু আমি তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। গানের লিরিক্যাল ভার্সনটা বলার আগে আমি বলি, হিন্দি, বাংলা বা তেলেগু প্রত্যেকটারই কম্পোজিশন কিন্তু সেম আছে, বিকজ কম্পোজিশন দেবিশ্রী প্রসাদ দিয়েছে এবং সেটাই সুরটা সেম রেখে লিরিক্স আলাদা আলাদা এবং সিঙ্গার্স আলাদা আলাদা গেয়েছে। এবং এইবারে বাংলা ভার্সন থেকে যেই দুটো নাম আমি দেখতে পেয়েছি সেটা দেখে আমার প্রচণ্ডভাবে প্রাউড ফিল হয়েছে। লিরিক্স লিখেছে শ্রীজাত এবং গেয়েছে তিমির বিশ্বাস, এবং যেই ওয়েট অলা লিরিক্স দিয়েছে শ্রীজাতদার কিন্তু লিরিক্স প্রচণ্ড ভালো এবং সে কিন্তু যথেষ্ট ভালো লেখে। সেটার রেফারেন্স আমরা যে কোনো ফিল্মে সে গান দিয়েছে সেগুলো শুনলেই বুঝতে পারবো। সৃজিত মুখার্জি প্রচুর ফিল্মে কিন্তু সে লিরিক্স দিয়েছে। তো আমার কিন্তু গানের লিরিক্সটা বেশ ভালো লেগেছে, এবং যেইভাবে তিমির বিশ্বাস গানটিকে গেয়েছে জাস্ট আলাদাই লাগছে। মানে যেই ভেঞ্জেন্স বা একটা যে রেজ দরকার ছিল সেটা কিন্তু তার ভয়েসের মাধ্যমে এসছে গানের মধ্যে। তোমরা যখন তেলেগু ভার্সনটা শুনবে বা হিন্দি ভার্সনটা শুনবে সেগুলো তোমাদের ভালো লাগবে। হিন্দি ভার্সনে মিকা সিং আর নাকাজ আজিজ গেয়েছে, তো সেটাও কিন্তু শুনতে বেশ ভালো লাগছে। তবে বাংলাটা শুনতে গিয়ে যেন একটা আলাদা ওই যে হয় না একটা প্রাইড, সেটা ফিল হচ্ছে। তবে এটা কিন্তু একটা ডেঞ্জার সাইন ফর বাংলা ইন্ডাস্ট্রি, বিকজ বাংলাতে ডাব হচ্ছে, বাংলাতে গানগুলো আসছে, তাহলে বাংলার যে গানগুলো আছে সেগুলো আস্তে আস্তে কিন্তু ফিকা পড়ে যাবে। অলরেডি কিন্তু ফিকা পড়ে গেছে। জিৎদা যেই সময় গান আমাদেরকে দিয়েছে, জিৎ গাঙ্গুলির কথা বলছি, সেরকম ক্রেজ কিন্তু এখন বাংলা গানের আর নেই। একসময় সঙ্গীত বাংলায় এইরকম গান শুনলে আমরা পাগল হয়ে যেতাম। ইনফ্যাক্ট এখনও কিন্তু সেই সব গানগুলো শুনলে জাস্ট নাচতে ইচ্ছা করে, বাট সেই লেভেলের গান কিন্তু এখন মার্কেটে খুবই কম, হয়তো 10টা বেরোলে 3-4টে সেরকম আসে। তো সেখানে কিন্তু এরম টাইপের গানগুলো যখন আসছে, এটা কিন্তু একটা বিরাট বড় একটা অ্যাওয়ারনেস বলা যেতে পারে ইন্ডাস্ট্রির জন্য। তো আমার এই পুষ্পা পুষ্পা গানটা যদি ওভারঅল বলি, খুব আহামরি লেগেছে সেটা বলবো না, তবে হ্যাঁ একটা যেই টোনটা ইউজ করেছে পুষ্পা 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 পুষ্পা, ওটার মধ্যে একটা আলাদা সোয়াগ আছে, এবং তারপর একটা অদ্ভুত ভয়েসে কিন্তু কিছু লিরিক্স আছে, যে লিরিক্সের ভয়েসটা কিন্তু একটু রোবোটিক হলেও ভালো লাগছিল টিউনের সাথে, এবং যেইভাবে গানটার মধ্যে ডিসক্রাইব করা হয়েছে পুষ্পা চরিত্রকে সেটাও কিন্তু বেশ ভালো লেগেছে। তো তোমাদের গানটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার যদি রিয়াকশন ভিডিও এবং যে যে কথাবার্তা বলেছি সেগুলো যদি মনে হয় ফ্রুটফুল বা ইনফরমেটিভ, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09big2। আই রিপিট, supro09big2। টিল দেন, স্টে টিউনড।